মোবাইলের সমস্যা ছোট হোক বা বড় হোক, কাস্টমারের সাথে কথা বলে বিল করে তারপরই ফোনটা খোলা উচিত। এই কথাটা বলার পেছনে একটা কারণ আছে। ওই দিন আমার কাছে একটা ফোন আসছে চার্জিং পোর্টটা চেঞ্জ করার জন্য। সো আমি ওনার সাথে কথা ফাইনাল না করে ফোনটা খুলে ফেলি, কারণ আমি জানি যে চার্জিং পোর্টের রেট এটা সবাই জানে, এটা দামাদামি করার কিছু নাই। পরবর্তীতে যখন আমি ওনার কাজটা কমপ্লিট করে যখনই কাস্টমারের হাতে ফোনটা দেই, কাস্টমার আমাকে 100 টাকা দিতেছে। তখন আমি বললাম যে 100 টাকা কিসের? উনি বলতেছে আপনি যে চার্জিং পোর্টটা চেঞ্জ করছেন এই ফোনের 100 টাকা বিল। সো আমি তাকে বললাম 100 টাকা তো বাটন ফোনের বিল। সো উনি আমাকে বলতেছে 100 টাকা বাটন ফোনের না, সব ফোনে চার্জিং পোর্ট চেঞ্জ করাও 100 টাকা। সো আমি তাকে বললাম আপনার তো কোনো ধারণাই নেই, কোনো ফোনে চার্জিং পোর্ট আছে 1000 টাকাও বিল নিয়ে থাকি আমরা। সো উনি কোনোভাবেই আসলে মানতে রাজি না যে চার্জিং পোর্টের রেট আর একটু বেশি। পরবর্তীতে আমি তাকে বললাম যে আমরা বাটন ফোনের কাজ 100 টাকা করে থাকি, অ্যান্ড্রয়েডের 200 টাকা করে থাকি, আবার কিছু ক্ষেত্রে 300-400 টাকা পর্যন্ত বিল করে থাকি। আবার দামি ফোন হলে সেক্ষেত্রে আলাদা 1000 বা 2000 টাকার উপরেও বিল হয়ে যায় কিছু ফোন। সো উনি আমাকে বলতেছে ওনার এলাকায় উনি প্রায় সময় অ্যান্ড্রয়েড ফোনের চার্জিং পোর্ট 100 টাকা 80 টাকা দিয়েও নাকি অ্যান্ড্রয়েড ফোনের চার্জিং পোর্ট লাগান। তো আমি তাকে বললাম দেখেন আমাদের এলাকায় আমরা 100 টাকার নিচে কোনো কাজ করি না বাটন ফোনের, আর অ্যান্ড্রয়েড হইলে 200 টাকার নিচে আমরা সাধারণত অ্যান্ড্রয়েডের পিন লাগাই না। সো উনি কোনোভাবেই মানতে রাজি হচ্ছে না যে অ্যান্ড্রয়েডের পিন 200 টাকা। পরবর্তীতে আমি তাকে বলি আচ্ছা ঠিক আছে, আপনি এই এলাকায় আরো দোকান আছে ওখানে গিয়ে জিজ্ঞেস করেন, যদি ওনারা কম বলে তাহলে আমি কম নিব, সমস্যা নাই। পরবর্তীতে উনি আমার কাছে ফোনটা রেখে আরো 2-1টা দোকান ঘুরে আসার পর বলতেছে আচ্ছা ঠিক আছে, আপনার সাথে আর কথা বাড়াবাড়ি করলাম না, আপনি 180 টাকা রাখেন। এজন্যই বললাম ছোট কাজ হলেও কাস্টমারের সাথে কথা বলে নেওয়া উচিত।